হাই বন্ধুরা, বলুন কেমন আছেন। সকালবেলায় ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে গল্প করি, কথা বলি। হ্যাঁ, আর এতক্ষণ তো বিয়ের সিজন চলছে, বিয়ে। হ্যাঁ, এখন তো বিয়ের সিজন, সমানে বিয়ের নেমন্তন্ন। দিদি আর বলবেন না, 2টো বিয়ের নেমন্তন্ন গেছে, এখনও আরও 2টো বিয়ে আছে। সারা দিন মানে সে তো 4 দিনের নেমন্তন্ন। বুধবার দিন বাড়িতে নারায়ণ পুজো করি, নারায়ণ ঠাকুর আসবে, পুজো করব। বৃহস্পতিবার দিন থেকে বিয়ে বাড়ি যাবো, বৃহস্পতি শুক্র শনিবারও যেতে বলেছে, যাব না। আবার রবিবারে সকালে, কালকে এসে নেমন্তন্ন করে গেল, সকালে জন্মদিন, কাকিমা যাবেন কালকে সকালে। আবার বিকেলে আবার সেই হাওড়ার কাছে বৌভাতে যেতে হবে, ফুলসজ্জায় সে যেতে হবে। জানি না যাবো কি না, এখনও ঠিক নেই। জানি না কি হয়। আবার ভাবি ঘরে বসে আছি, সবার সঙ্গে বাসে করে যাব, আনন্দ করব, হই করবো। ঠিকই আছি, ভালোই আছি, প্রবলেম কিছু নেই। তারপরে দেখুন আমার আরেকজনের বিয়ে 23 তারিখ, সেখানে যাব। সে রিক্সাকে বলে দিয়েছি, তাকে নিয়ে যাব। তারপরে আবার কর্তার কাজ, সেখানেও নিজেকে হাতে রান্না করে 35-40 জনের রান্না করে ভিখারিদের পার্সেল আমার সঙ্গে থাকবে। 2-1 শিবরাত্রি পড়েছে, ভালো দিন পড়েছে, সেই দিন আর কি সব ভিখারিদের দেবো। আজকে একটা ভিখারিকে বলে এলাম, তুমি থেকো, শিবরাত্রির দিন আমি তোমায় খাওয়াবো। তারপরে 28 তারিখ বেড়াতে যাবো। দিদি আমি খুব, যাই হোক, ঠিকঠাকই আছে আমার বেড়ানো ঠেরানো। এই তো আজকে একজন মারা গেছে। হ্যাঁ, জানেন কি অল্প বয়সে, 67-68 বছর বয়সে। মা 95 বছরের ঘরে আছে, মেজো ছেলে মারা গেল। সেই গেলাম, গিয়ে একটু ফলের টাকা দিয়ে এলাম। আর কি বলবো বলেন, লোকের কথা আর কিছু বলার নেই। হ্যাঁ, এই চলছে, ঠিকই আছে। আমার তো প্রবলেম কিছু নেই, আমি ঠিকই হচ্ছে, আমি সব কিছু মানিয়ে নিয়েছি, আমার প্রবলেম কিচ্ছু নেই, আমি যথেষ্ট ঠিক। দিদি আমি ঠিকঠাক আছি বলে জানেন, আমাকে একটা, আপনাদেরকে বলছি আর কাকে বলবো, আমার একটা বাবা আমাকে ভয় দেখায়। আপনার তো ছেলের সঙ্গে নেই, সম্পর্ক নেই, আপনার ছেলে, আমি সব জানি। তো জানিস তো ভালো, তুই যে বলিস ছেলের সঙ্গে সম্পর্ক। আচ্ছা দিদি বলুন, এখনকার ছেলে মেয়েরা যার যার দূরে দূরে চাকরি করে, তারা বাবা মাকে দেখতে পারে? মেয়েরাও তো বাইরে থাকে, তারা মা বাবাকে দেখতে পারে বলুন তো? তবু দিদি হ্যাঁ, 1% মেয়েরা বাবা মাকে দেখে। ছেলেরা বিয়ে শাদী করলে তারা বাবা মাকে দেখে বলুন? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট, বড় বড় লোকের ছেলেরা বিদেশে থাকে, তাদের মারা বৃদ্ধাশ্রমে। কই গরিবদের মায়েরা তো বৃদ্ধাশ্রমে যায় না, তারা ডাল ভাত খাক, নুন ভাত খাক, যা খাক, মাকে নিয়ে খায়, বাবা মাকে নিয়ে খায়, তাদের দেখে, তাদেরই করে দিদি। হ্যাঁ, এসব কথা বলতে গেলে অনেক কথা। তো জানেন কি কথা, মূর্খের মতন কথা বলে। সব মা বাবাদের দোষ বলুন তো? ছেলে মেয়েদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। একখানা তো রত্ন নিয়ে আসে বলুন, বললেই তো খারাপ। বলি না তাই দিদি, কি দরকার কি? যেখানে আছে ভালো থাক। দিদি আপনি বলুন তো, চুপচাপ ছিলাম বলে ঠিক চলে আসতে পেরেছি, জানেন তো, কথা বলিনি। দিদি কোনো প্রাইভেসি থাকে না। এই যে নিজের বাড়িতে আছি, শান্তি, নিজে খাই না খাই নিজের মতন নিজে করে কেটে খাচ্ছি, সব জান গিয়া। আমি কারোকে তোয়াক্কা করি না দিদি, আমি কারোকে ভয় পাই না। সব বাবা মা খারাপ, সব মা। দিদি আমি যেভাবে আমার ছেলেকে তৈরি করেছি আপনারা ভাবতে পারবেন না। আর ওর যত কিছু সব আমি ধরেছি। আমাকে এখনো জানেন, ও যেখানে পড়তো সেখানকার মায়েরা আমাকে এখনো ভালোবাসে, যে আমি এই কষ্ট করে, আমাকে বলে তো যে তুমি এত কষ্ট করে বৌদি তোমার কি হলো। এখন যাই হোক, আমি ঠিকই আছে, আমার তো কষ্ট কিছু না। আমার বর তো টাকা পয়সা রেখে গেছে, আমি তো শান্তিতে খাচ্ছি, ঠিকই আছি। যাক গে, আমার কি আছে, যে যেমন কর্ম করবে ফল ভোগ করবে। দিদি ভগবান যদি উপরে থাকে না, টেটটা পাবে। বলে চিতয়ে থুতু পড়লে আপনা বুকেই পড়ে, জানেন তো একটা কথা আছে না দিদি? আমার বাবা বলতো সৎ পথে থাকবে, সত্যি কথা বলবে, যে সয় সেই রয়। দিদি সব বাবা মা বলুন তো, এখনকার ছেলে বউরা দেখে, জানেন আমার এক বান্ধবী, তার ছেলে দিদি তুলনাবিহীন বিশাল বড় লেভেলে চাকরি করে, 3টে বাড়ি কিনেছে, 3টে বাড়ি কিনেছে, জানেন, ছেলের নামে, মেয়ের নামে, হ্যাঁ, মায়ের নামে। মা কি অসুস্থ, 2টো আয়াদের রেখেছে, আর ছেলে লাখ লাখ টাকা মাকে খরচা করছে। বউ ছেলের খেলার জন্য আসে, দূরে থাকে, আসে ছেলের খেলাতে নিয়ে আসে, শাশুড়িকে দেখে যায় না, জানেন, শাশুড়িকে দেখে যায় না। আবার এদিকে বউ 5-6 বছর আগে মা মারা গেছে, বাবা মা, সে বলে ফেসবুকে দেয়, মা তুমি আমায় পৃথিবী দেখিয়েছো, তুমি না হলে আমি পৃথিবী দেখতাম না। সে মা বাবাকে নিয়ে কত আর ছেলেটা বাবা মা পৃথিবী দেখায়নি, ছেলেটার বাবা মা পৃথিবী দেখায়নি, এগুলো বললেই খারাপ, তাই না বলুন? ছেলেটাকে পেলি কোত্থেকে, স্বামীকে পেলি কোত্থেকে?
আর দিদি আপনি বলুন তো, আমাদের স্বামীকে আমরা যেরকমভাবে আমার বাবা মার জন্য এখনও চোখের জল পড়ে, আমার স্বামীকে নিয়েও আমি সকাল থেকে আমি স্মৃতিকে নিয়ে থাকি, আমি সকাল থেকে রাত পর্যন্ত মনে তাকে নিয়েই আছি। আমি তো যখন যেখানে যাই বলে যাই এই যে যাচ্ছি, আমি তাকে কোনো দিন মালা পরাই না, চন্দন পরাই, আমি জানি সে আছে, হারিয়ে গেছে। হ্যাঁ, আর কি কষ্ট করে মানুষ করে দিদি। আমি তো মা এত কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে। আমি আমার ছেলে যে এত বড় হয়েছে, আমি বলবো না, এটাই তোমার বিশাল, এটাই তোমার প্লাস পয়েন্ট যে আমার ছেলে একটা বিশাল জায়গায় গেছে। আমি যত কষ্ট করি না যায় দিদি, একটা বাবা মরে গেলে মা 5টা ছেলে মেয়েকে রাখতে পারে, কিন্তু মা মরে গেলে বাবা একটা ছেলে মেয়েকেও মানুষ করতে পারে না। সেই ক্ষেত্রে আমার বর লিখে রেখে গেছে তো, যে আজকে বিদেশে গেছো মার জন্য, মা অন্যের মায়ের সঙ্গে মাকে তুলনা করবে না, লিখে রেখে গেছে আমার বর। মাকে যত্ন করবে, মাকে তোমরা ভালোবাসা দিয়ে রাখতে পারো, জানেন তো। কিন্তু কি বলুন তো, কি মূর্খের মতন, আরে তুই সব জিনিস তো জান, একতরফাই দোষ হয় দিদি। একটা কোনো কিছুর ফাঁসি হলে যেমন যার ফাঁসি হচ্ছে তাকেও ডাকে, তোমার কিসে কি হয়েছে বলো, আবার যে কেস করে তাকেও ডাকে, দুই তরফাকেই ডাকে। এখানে তো তা না, একতরফার কথা শুনছে, সব বাবা মা খারাপ, সব বাবা মা খারাপ, সব। তাহলে আর এত বৃদ্ধাশ্রমে বাবা মা যেত না, সব বাবা মা খারাপ। আর এখনকার বাবা মারা না, জানেন তো, আমার বন্ধুরা সব বলে, না বাবা আমরা কেউ ছেলে মেয়ের কাছে যাবো না, আমরা নিজেরা বৃদ্ধাশ্রমে যাবো, আমরা নিজেরা থাকবো। এখনকার ছেলে মেয়েরা বাবা মারা আবার অন্যরকম হয়ে গেছে, মানে কেউ দেখে শিখেছে, কেউ ঠেকে শিখেছে। হ্যাঁ, তা ভয় পেয়ে কি আছে, সে তুই যত কিছু জান সে বল। আর আমি আমার ছেলেকে যে কষ্ট করে যেভাবে মানুষ করেছি দিদি, আপনারা ভাবতে পারবেন না। আজকে আমার ছেলে যে সায়েন্টিস্ট হয়েছে কার দৌলতে। আজকে মা যদি লেগে না থাকতো, আর দিদি আমার ছেলে ভীষণ চঞ্চল, যেমন রোগে জ্বালিয়েছে, চঞ্চলতায় জ্বালিয়েছে ভীষণ। আর ওর মা, আমি ওর সমস্ত কিছু আমি ধরেছি, সব কিছু ধরে আজকে বিদেশে কে পারে, ওর বাবা লিখে রেখে গেছে, জানেন তো। তা কি বলবো বলেন, যাকে যে যেখানে থাক ভালো থাক। আমি বলি তো যে আমার নিজের জায়গায় এসে গেছি, আমার মাথার উপরে ছাদ আছে, আর আমার ওই যে বললাম না, যে মেয়েকে আমি মানুষ করেছি, অনেক ভদ্র ছেলে মেয়ে ওর কাছে ফেল, ওর বুদ্ধি, ওর কথাবার্তা, ওর দিতে দেয়নি আমাকে, না আমি দেখবো তোমাকে, তুমি বৃদ্ধাশ্রমে যাবে না, ওর জন্য থেকে আমি ভালো আছি দিদি। আজকে সত্যি আমি ওকে দিনরাত প্রাণ ভরে আশীর্বাদ করি, তোর ভালো হোক, ওর ছেলে হয়েছে, এই তো মুখে ভাত গেল, কি আনন্দ, কি ভালো। মানে কিরম টোকনামো করার স্বভাব চায় না। আর কে বলে না বলে সে তো আমি বুঝি, বল না বয়েই গেছে। আমি কারোকে তোয়াক্কা করি না, আমি আমার কাছে আয় না, আমি কারোকে বিশ্বাসও করি না দিদি। আমি এখন কারোকে বিশ্বাস করতে পারি না। আমি যে জায়গায় পৌঁছেছি না দিদি, আমি এখন কারোকে বিশ্বাস করি, আমার নিজের পেটেরকেও আমি বিশ্বাস করবো না, আমি কারোকে বিশ্বাস করবো না। না বাবা, দূরে যে যেখানে থাকো সেখানেই থাকো, কে কি করে দেবে তার ঠিক নেই। কেন আমি ঘুরে ফিরে খাচ্ছি তো, আমাকে কেউ মেনে নিতে পারছে না, আমি যে ভালো আছি কেউ মেনে নিতে পারছে না। বাবা আমি কারোকে বিশ্বাস করি না দিদি, আর না, আমি অনেক ঠকেছি দিদি। আমি বিশ্বাস করে বিশ্বাসঘাতকের কাজ করেছে। এমন কথাও শুনেছি দিদি যে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, মা মরে গেলে মা পাওয়া যাবে না, বন্ধুরা বলেছে মাকে যত্ন করতে। তা কি বলবো বলেন, বোকা বোকা কথা না। যে যেভাবে পারে থাক, ভালো থাক, সুস্থ থাক। আপনারা ভালো থাকবেন, অনেকক্ষণ গল্প করলাম, ঠিক আছে দিদি, ভালো থাকুন।